আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার একটা ফোন দিয়ে কীভাবে একটা ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা যারা বিভিন্ন এয়ারড্রপে কাজ করি, করে এক কথা বলতে গেলে অনলাইনে যারা কাজ করে সবাই কিন্তু একটা ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু একটা ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনি কোনো রকম ঝামেলা ছাড়া একটা ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি কিন্তু একটা প্রেস করে রাখবেন। আপনি যদি অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয়। এক্ষেত্রে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইজ, প্রথমত আপনাকে চলে আসতে হবে আপনার গুগল প্লে স্টোরে। ঠিক আছে, সো আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। সো এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট লিখলাম। সো গাইজ, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট লেখার পরে দেখতে পাবেন এইখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনার সামনে শো হবে। সো এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইনস্টল লেখা আসবে, জাস্ট আপনি ইনস্টল লেখা ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে জাস্ট এখান থেকে ওপেন একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। সো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। সো গাইজ, অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। জাস্ট এখান থেকে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি স্টেপ বাই স্টেপ এখন দেখা দিব। সো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, যে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটা করে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট কী করবেন, গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ, গেট স্টার্টে ক্লিক করার পরে জাস্ট কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনার যদি কোনো ট্রাস্টেড অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কী করবেন, যে দেখেন আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এবং আপনার যদি কোনো ট্রাস্টেড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে দেন আপনি এখান থেকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এখান থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এর জন্য আমরা এখান থেকে জাস্ট প্রথমটাতে একটা ক্লিক করে দিব। সো গাইজ, প্রথমটাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকোড, আপনি কিন্তু অবশ্যই একটা পাসকোড দিতে হবে। সো এই পাসকোডটা মূলত আপনার অ্যাকাউন্ট লগ ইন করার সময় কিন্তু এটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, সো আমি আমার একটা পাসকোড এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু অবশ্যই 6 সংখ্যার একটা পাসকোড দিতে হবে। সো প্রথম দেওয়ার পরে আবার আপনাকে কিন্তু সেম পাসকোড কিন্তু দিতে হবে। সো আমি আবারও দিচ্ছি এখান থেকে। সো গাইজ, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আপনারা এখান থেকে সবাই কী করবেন, যে দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমরা জাস্ট এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিলাম। সো এটাতে ক্লিক করার পরে জাস্ট কিন্তু আপনার সামনে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। জাস্ট এখান থেকে সবগুলো এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। সো এখান থেকে টিকমার্ক দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। সো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এই যে দেখেন আপনার যে সিগারেট যে ফ্রেজ যেটা এগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। 12টা ফ্রেজ আপনাকে দিয়েছে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি একটা স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার একটা খাতায় কিন্তু লিখে রাখবেন অথবা আপনার অন্য একটা ফোন দিয়ে এটা ছবি তুলে রাখবেন। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট আমি কী করবো, আমি এখান থেকে আমার খাতাতে আমি এগুলো লিখে রাখছি। সো আমি এখান থেকে একটু স্কিপ করে নিচ্ছি, আমি আমার খাতায় এগুলো লিখে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো জাস্ট ওয়েট। সো গাইস, অবশ্যই কিন্তু আপনার 1 থেকে 12টা যেভাবে দেওয়া আছে দেন এভাবে কিন্তু আপনার খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি কীভাবে খাতায় লিখছি আপনাদের আমি দেখাবো, কোনো সমস্যা নাই। সো গাইস, এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু সিম্পলভাবে 1 থেকে 12টা যেভাবে সাজানো আছে এটা কিন্তু আপনার একটা পাসওয়ার্ড বলতে পারেন। ঠিক আছে, যেমন আমরা কোনো একটা সাইটে কিন্তু কোনো একটা অ্যাকাউন্ট যখন করি তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হয়। সো এক্ষেত্রে আপনারা এইগুলো মনে করেন যে আপনার একটা পাসওয়ার্ড, কারণ আপনার অ্যাকাউন্ট যখন পরবর্তীতে যখন লগ ইন করবেন এগুলো আপনার হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি কিন্তু অবশ্যই আপনার একটা খাতায় লিখবেন, যেমন আমি লিখছি, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমি এখান থেকে বাইরে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আসার পর আমার ক্যামেরাটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি যেটা লিখলাম খাতায়, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সো অ্যান্ড আমার ক্যামেরাটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাতা যেভাবে লিখছি, দেখেন এই যে দেখেন আমি যেভাবে লিখছি জাস্ট আপনারা এভাবে লিখে রাখবেন। ঠিক আছে, সো আমি দেখেন 12টা যেভাবে লেখা ছিল আমি কিন্তু সেমভাবে কিন্তু এখানে লিখে রাখছি। সো এখান থেকে লেখার পরে জাস্ট আমি এখান থেকে একটা করে দেখবো এবং একটা করে এখান থেকে পূরণ করবো। সো কীভাবে করবো আমি এখন দেখাচ্ছি আপনাকে। সো আমি জাস্ট এখান থেকে আমার যে ট্রাস্টেড অ্যাকাউন্টে নিয়ে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আসার পরে আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখান থেকে আমি অ্যাড করে দিই। ওকে, সো দেওয়ার পরে যে দেখেন এখানে আসবেন, আসার পরে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন তলায় দেখেন কন্টিনিউ একটা অপশন। সো জাস্ট আপনি এখান থেকে কী করেন, এই যে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। সো আমরা এখানে একটা ক্লিক করলাম। সো এখানে একটা ক্লিক করার পরে এখন আপনাকে দেখতে হবে যে আপনার প্রথম যেটা ছিল যে 1 নম্বরে কোনটা ছিল, যে আমি খাতা যেটা লিখছিলাম 1 নম্বরে যেটা ছিল 1 নম্বরে ছিল কিন্তু আমাদের দেখেন EYEBROW। ঠিক আছে, এটা কিন্তু ছিল, এই যে দেখেন EYEBROW এটা কিন্তু ছিল। জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি। এখন 2 নম্বরে যেটা ছিল এটা হচ্ছে স্ক্রিন SKIN। ঠিক আছে, SKIN এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আবার আপনাদের একটু ভালোভাবে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু 1 নম্বরে ছিল দেখেন EYBROW। ঠিক আছে, এবং 2 নম্বরে দেখেন SKIN। ঠিক আছে, অ্যান্ড 3 নম্বরে দেখেন গাইস BRAND এবং 4 নম্বরে দেখেন QUOTE। ঠিক আছে, এভাবে কিন্তু আমাকে পূরণ করতে হবে। সো আমি আবার আমার ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন আবার ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্টে আসলাম অ্যান্ড এখান থেকে আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমার কিন্তু 2টা পূর্ণ হয়েছে। ঠিক আছে, অ্যান্ড 3 নম্বর আছে BRAND। সো আমি এখান থেকে খুঁজে নিই যে BRAND এটাই। অ্যান্ড 4 নম্বর হচ্ছে QUOTE এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড 5 নম্বর হচ্ছে B4। ঠিক আছে, এই যে B4টা দিয়ে দিলাম। অ্যান্ড 6 নম্বর লার্জ
সো লাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড 7 নাম্বার হচ্ছে আপনার উইজডম এটা, এবং 8 নম্বরে হচ্ছে এটা, 9 নম্বর হচ্ছে আপনার ট্রুথ, এটা এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড 10 নম্বর হচ্ছে MUFIN, এবং 11 হচ্ছে পয়েন্ট, এবং 12 হচ্ছে হিন্ট। ঠিক আছে, এই যে দেখেন ওয়েল ডান জানাইছে আমাদের, ভেরিফাই সিক্রেট প্রেস আমাদের কিন্তু ওয়েল ডান জানাইছে। এখন আমরা সবাই কী করবো, দেখেন ডান একটা ক্লিক করে দিব। সো আমরা সবাই এখান থেকে জাস্ট ডান একটা ক্লিক করে দিলাম। সো গাইজ ডান একটা ক্লিক করলে আপনার যে আপনার ট্রাস্টেড অ্যাকাউন্টটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন। অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি কী করবেন, যে এখান থেকে এনেবল করে দিতে পারেন। এই যে আমরা এখান থেকে কেটে দিলাম। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রাস্টেড অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা যখন কোনো একটা টোকেন, কোনো একটা মানে ডলার আমরা যখন রিসিভ করবো এবং যখন পাঠাবো, সো কীভাবে করবো না আমি এখন জাস্ট আপনাকে দেখাচ্ছি, এবং আপনি ট্রাস্টেড অ্যাকাউন্টে কীভাবে আপনি ইউজ করবেন সেটাও আপনাকে বোঝাচ্ছে, কোনো সমস্যা নেই। সো আপনি যখন মনে করেন যে আপনার এখান থেকে আপনার ইউএসডির প্রয়োজন, সো কীভাবে সেটা এখান থেকে অ্যাড করবেন সেটা এখন আপনার দেখাচ্ছি। সো এখান থেকে প্রথমত যে দেখেন একটা 3 একটা মেনু আছে, দেখেন জাস্ট আপনি এখান থেকে এটাতে একটা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে আপনার যেমন আপনার ইউএসডি প্রয়োজন, আপনি ইউএসডি আপনি এখান থেকে ডলার রিসিভ করবেন, সো সেটা আপনি কীভাবে খুঁজবেন আমি জাস্ট এখন দেখাচ্ছি। সো এখান থেকে জাস্ট লিখবেন USDT। ঠিক আছে, USDT লেখার পরে জাস্ট আপনার সামনে কিন্তু ইউএসডিটা কিন্তু শো হবে। ঠিক আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইউএসডিটা যেটা, আপনি এখান থেকে জাস্ট একটু খুঁজে আপনি এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। সো এখান থেকে আমার দেখে নিচ্ছি যে ইউএসডিটি কোনটা। ঠিক আছে, সো আপনার যদি ইউএসডিটি যদি TRC20 যদি লাগে, জাস্ট এখান থেকে এটা এনেবল করে দিবেন। এই যে এটা এনেবল করে দিলে দেখেন আপনার সামনে কিন্তু এটা শো হয়ে যাবে। যে দেখেন একটু তোলা চলে আসবেন, এই যে দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে USDT TRC20। এখন আপনি যদি কোনো একটা ডলার যদি রিসিভ করেন এই ওয়ালেটে, সো আপনি এখান থেকে কীভাবে করবেন আমি এখন জাস্ট দেখাচ্ছি। সো জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করার পর আপনি যদি কোনো ডলার রিসিভ করেন এই ওয়ালেটে, জাস্ট এখান থেকে কী করবেন, রিসিভ একটা ক্লিক করে দিবেন। সো গাইজ রিসিভে ক্লিক করার পরে যে দেখেন একটা কপি একটা আইকন, জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করলে আপনার এই যে ওয়ালেটটা কিন্তু কপি হয়ে যাবে। এখন আপনি যেখান থেকে মানে কোনো একটা ডলার রিসিভ করবেন দেন এটা মানে তাকে দিয়ে দিলে হয়ে যাবে। এবং কোনো ওয়েবসাইট থেকে যদি ডলার রিসিভ করতে চান এই ওয়ালেটে, তাহলে সেই এই ওয়ালেটটার যে কপি করে আপনি ওইখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এই ওয়ালেটে আপনার ডলারটা রিসিভ হয়ে যাবে। এবং আপনি যদি এই ওয়ালেট থেকে যদি কাউকে মানে ডলার পাঠান আর কি, সেন্ড করেন আর কি, সো কীভাবে করবেন, সো জাস্ট এখান থেকে সেন্ড একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড সেন্ডে ক্লিক করার তার যে ওয়ালেট অ্যাড্রেস যেটা এখান থেকে পেস্ট করে দিবেন। এই যে দেখেন এটা পেস্ট করার পরে এখন আপনার কত অ্যামাউন্ট দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনাকে বোঝাতে পারছি যে কীভাবে আপনি ডলার সেন্ড করবেন এবং আপনি রিসিভ করবেন। আশা করি আপনি সব কিছু ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, সো এইভাবে করবেন আপনি। এখন যদি আপনার লাগে যে BNB, ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে BNB লিখবেন, লেখার পরে জাস্ট এনাবল করে দিবেন। আমার কিন্তু এনাবল আছে অলরেডি। ঠিক আছে, এভাবে করবেন। এবং আপনার যে টোকেনটা লাগবে সে টোকেনটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, যেটা লাগবে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আপনার যদি TRX লাগে, TRX টুরন যেটা এখান থেকে এনাবল করে দিলে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে। যে দেখেন এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। সো আপনারা এভাবে এই ট্রাস্টেড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে এভাবে ক্রিয়েট করে নেবেন। আশা করি আপনি সব কিছু ক্লিয়ার হয়েছে যে কীভাবে আপনার একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো গাইজ যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা ভিডিওতে লাইক দেবেন, এবং আপনি পরবর্তীতে কোন ভিডিও চান সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপনাদের দেবো, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে আর্নিং করতে চান, আপনি যদি CPA মার্কেটিং, অনলাইন যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয়। এক্ষেত্রে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।